জয় মা কামাক্ষার জয়। বন্ধুরা, আগামী মঙ্গলবার এই অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী ছেড়ে যাচ্ছে। তাই এই দিনে বন্ধুরা এই খাবারগুলো একদম খাবেন না। আর একটি বিশেষ খাবার রয়েছে যেটি অবশ্যই এই দিন একটু হলেও বাড়ির সবাইকে খেতে হয়। এতে আপনাদের জীবনে আসবে অপার সৌভাগ্য ও সারা বছর সুস্থ নিরোগ শরীর পাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে প্লিজ একটি লাইক ও কমেন্টে জয় মা কামাক্ষা অবশ্যই লিখে রাখুন। বন্ধুরা, আগামী মঙ্গলবার রাত্রি 9:08 অম্বুবাচী ছেড়ে যাচ্ছে। তাই এরপর আপনারা ভালো করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের মূর্তি যা আপনারা কাপড় দিয়ে ঢেকে রেখেছেন তা আপনারা সরিয়ে দেবেন এবং বাড়িতে আপনারা মা লক্ষ্মীর ঘট আবার স্থাপন করবেন। এবং এই অম্বুবাচী ছাড়া পর্যন্ত কিন্তু বন্ধুরা আপনারা কোনো প্রকার শাক পাতা খাবেন না, শাঁকা বা পোড়া জাতীয় যেমন রুটি জাতীয় খাবার খাবেন না। যতটা পারবেন নিরামিষ আহার ভক্ষণ করতে পারলে ভালো, না পারলে মাছ মাংস এড়িয়ে চলাই ভালো। এছাড়া বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন ভুলেও দই খাবেন না, এতে করে শুক্র গ্রহের দোষ লাগে, অর্থহানি ঘটে। এর কারণে বন্ধুরা অম্বুবাচী চলাকালীন আপনারা চুল দাড়ি নখ কাটবেন না, কারণ এই সকল কার্য শাস্ত্র নিষিদ্ধ। তার পাশাপাশি গাছপালা বা জঙ্গল পরিষ্কারও করবেন না, এতে করে ধরিত্রী মাতার কষ্ট হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো এই সময় বাড়িতে আপনারা ঝগড়া বিবাদ মনোমালিন্য এড়িয়ে চলবেন, এতে মা কামাক্ষা রুষ্ট হন। যতটা পারবেন সাত্ত্বিক জীবন যাপন করবেন। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন অবশ্যই কিছু দান করবেন, এতে আপনার সৌভাগ্য লাভ হবে এবং পুণ্য অর্জন বৃদ্ধি পাবে। অম্বুবাচী নিবৃত্তির দিন অর্থাৎ অম্বুবাচী ছেড়ে যাচ্ছে যেই দিন, সেই দিনকে আপনারা অবশ্যই একটু হলেও পাকা আম দিয়ে দুধ খাবেন। সেটা ভাত দিয়ে মেখে হোক কিংবা চিড়ে দিয়ে একটু হলেও আম দুধ সেবন করবেন। এতে করে সারা বছর সর্প ভয় থেকে মুক্তি পাবেন। এবং আম দুধের মধ্যে প্রচুর ভিটামিন ও ক্যালসিয়াম থাকার দরুন আপনাদের শরীরের জন্য তা ভীষণই লাভজনক। তো এই নিয়মগুলি ঠিক পালন করলে এই অম্বুবাচী আপনার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসবে। অন্যথায় এই নিয়মগুলি না মানলে তা খুবই অশুভ বলে মানা হয়। তো বন্ধুরা, দেবী কামাক্ষা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। রাধে রাধে।